আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীকে বলছে, বন্ধু আপনার জীবনের কসম, নাফরমানরা, পাপীরা, তারা তাদের মাতলামিতে, তাদের মাতলামিপনাতে তারা অন্ধ হয়ে আছে। নাফরমান বুঝে না কেন হাসে, কেন কাঁদে, এত নারী দেখে কি করবে, এত ছবি দেখে কি করবে, এত সুদ, এত কিস্তি, এত হারাম, এত মিথ্যা, এত গালি, এত নাফরমানি দিয়ে সে কোথায় যাবে, কোথায় পৌঁছবে, কিছুই বুঝে। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ও মূলত গুনাহ করছে না, ও মাতাল। মূলত আল্লাহ তাআলা গুনার মধ্যে যে সীমা লঙ্ঘন করে তাকে আল্লাহ তাআলা মাতাল বলছে। মাতাল, সে নেশাগ্রস্ত মাতাল, এবং সেই মাতলামিতে ইয়ামাহুন, অন্ধ হয়ে আছে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা ইসলাহের জন্য ফর্মুলা বলছেন, আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, আদেশ পালন করো। এটা সিদ্ধান্ত নাও, আমি গুনাহ করব না, আমি আমল ছাড়ব না। যখনই হুঁচট খাবে আবারই ঘুরে দাঁড়াবে, যখনই পিছলা খাবে আবারই উঠে দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিবারই যখনই তার গুনাহ হয় তওবা করে, সে যদি দিনে এরকম 70 বারও ভুল হয়, কিন্তু তার ভিতরেই সিদ্ধান্ত যে আমি 70 বার, একটা বাচ্চা যদি তার মার সিদ্ধান্ত হয় তারে হাঁটা শিখাবে, এবার যদি বাচ্চাটা হাঁটা শিখতে গিয়ে 100 বারও পড়ে যায়, মার সিদ্ধান্ত হলো কাঁদুক, আবার তারে সোজা করাইতে হবে, আবার দাঁড় করাইতে হবে, আবারও হাঁটানোর চেষ্টা করতেই হবে, কারণ আমার বাচ্চাকে হাঁটতেই হবে। এটা যদি কারো সিদ্ধান্ত হয় আমি গুনাহ ছাড়বই, আমি আমল করবই, এবার যদি 100 বারও তার দ্বারা গুনাহ হয়, আবারও যদি ঘুরে দাঁড়ায়, তওবা করে, ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কবিরা গুনার অন্তর্ভুক্ত, মুরতাকিবে কবিরার অন্তর্ভুক্ত থাকবে না, বরং প্রতিবারই আল্লাহ তাকে মাফ করবে। মা আসাররা মান ইস্তাগফার। কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে, এটা আমার কলিজার ভিতরে এটা থাকতে হবে। এই জন্য দোস্ত, আমারও প্রথম কথা এটা, আল ইসলাহ এই সংগঠন তোমরা যারা করেছ, তো আমার সব সময়ের পরামর্শ হলো, যেই কোনো ইসলামী দ্বীনি কাজের যত সংগঠন মুসলিম যুব সমাজ করে, সারা বাংলাদেশে এরকম শত শত হাজার হাজার আছে, এদের প্রথম দায়িত্ব হলো সংগঠনের এই কাজকে 2 ভাগে ভাগ করতে হবে। এক ভাগ আখিরাতমুখী জীবন গঠন, এই সমাজের এই মানুষগুলোর সকলের, একেবারে শিশু, কিশোর, যুবক, বয়স্ক, পুরুষ, নারী, এখানে আমাকে বিজ্ঞ মুত্তাকি উলামায়ে কেরামের পরামর্শক্রমে এই সব শ্রেণীর আখিরাতমুখী জীবন গঠন, ঈমান, আমল, আখলাক, চরিত্র, সেজদা, নামাজ, দ্বীন, পাক পবিত্রতা, হালাল হারাম, আল্লাহর কালামের তেলাওয়াত, এর জন্য একাধিক বুদ্ধি, একাধিক ফর্মুলা, একাধিক কৌশল গ্রহণ করতে হবে। একজন জনপ্রিয় বক্তা, অথবা যখন যার একটা মাঠ ভালো, কিছু মানুষ জমব, উড়াধুরা একটা ওয়াজ হইল, হই হুল্লুর হামতাম হইল, শেষ, 1 বছরে আর কোনো আয়োজন নাই, এতে হবে না, এত হবে না। বরং প্রত্যেকটি মানুষের আখিরাতমুখী জীবন গঠনের জন্য একাধিক বুদ্ধি, কৌশল প্রয়োগ করতে হবে। প্রতি 3 মাস অন্তর মসজিদে ঘুরে ঘুরে, বিভিন্ন মসজিদে টার্গেট করে ইসলাহি মাহফিল চালু করো। কাছাকাছি যত উলামায়ে কেরাম আছে ওনাদেরকে দিয়ে বয়ান করাইতে চেষ্টা করা। 10 জনই শুনুক, 20 জনই শুনুক, সবাই জনপ্রিয় হইতে হবে এটা জরুরি না। সবাই, সব হুজুরে সবাই চিনতে হবে এটা জরুরি না। এটা আল্লাহর ইচ্ছা। কেউ 10 জনের সামনে বলবে, কেউ 1000-এর সামনে বলবে, কেউ 10 লক্ষের সামনে বললেও এতে আহামরি কিচ্ছু যায় আসে না।
আমাকে যদি 1 কোটি মানুষও চেনে তা আমার কবর রাজাব মাফ তো? কথা বলে না? এত তো আমি এটা দিয়ে কি করুন? আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইবার ইচ্ছেও নাই, তাহলে আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করুন? আমার আখিরাতের হিসাব আমার একাই দিতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন সকলকে আল্লাহর সামনে আসতে হবে ফারদান, আই ওয়াহিদান, একজন একজন। কয়জন? একজন 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 করে। খালাস, আমার হিসাব আমাকেই দিতে হবে। অতএব এটা বোঝা উচিত। অনেক ছেলে পেলে তোমরা আসো, অনেকেই অনেক সময় না ওই কোন হুজুরে দাওয়াত দিলে মানুষ হইব। হ্যাঁ, তো মানুষ হইছে, তো এখন মানুষ হইছে, এরপরে আধা ঘন্টা পরে এরা চলে যাবে। হ্যাঁ, তো এরপরে কি হইছে? এরপরে কি? মানুষ আসছে, মানুষ এখন চলে গেছে, জোয়ার আসছে, বাটা হইছে, আবার চলে গেছে। এরপরে এই সমাজের ছেলেগুলো যাদের মুসলমানের ঘরে জন্ম, 14 বছর, 16 বছর, 18 বছর, এমন তাগড়া সুস্থ সবল মুসলিম কিশোর যুবক, খোদার 365 দিনে 1 বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, মানুষরূপী এই হাইওয়ান, মানুষরূপী এই জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, পরে ফজরের নামাজের জন্য জাগাবে কে? পরে কে মনে করাবে আব্বা? পরে ঘুম থেকে উঠাবে কে? একজন বক্তার দায়িত্বই সব না, বরঞ্চ ব্যক্তিগতভাবে প্রত্যেক মহল্লার, এলাকার কিশোর নওজোয়ান তোমাদের উদ্যোগ নেওয়া উচিত। তোমরা উদ্যোগ নেওয়া উচিত যে আমি আমার বন্ধুকে, আমিও ফজর পড়ব, আমার বন্ধুকে আমি ফজরের জন্য উঠাবো। সম্মিলিত উদ্যোগ ছাড়া দোস্ত কেমনে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম যখন কালেমা পড়াইছেন, স্পষ্ট তারিখে আমি নিজে পড়ছি, আরবি ইতিহাস গ্রন্থে আছে, নবীজির দাওয়াতে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছেন। তো কালেমা পড়ার পরে পরবর্তী অল্প সময়ের মধ্যেই, পরবর্তী সময়ের দ্রুততম সময়ে হযরত আবু বকর সিদ্দিকের দাওয়াতে, উনার চেষ্টায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারার 6 জনই আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। উনার ফিকিরে উনি নবীজির কাছে একবারে বুঝাইয়া আনছেন, কালেমা পড়ে মুসলমান বানাইছে। তার বিষয়টা উনি যখন নবীজির মিশন, নবীর মেহনতটা উনি যখন কাঁধে তুলে নিলেন, এবার উনি আবার বলাতে আরো 6 জন গুরুত্বপূর্ণ কুরাইশ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরার হইল বুড়া মানুষ, জোয়ান মানুষ, আমাকে সবাই মিল্লা হুজুর রে, বক্তারে বলে যাব, হুজুর বেডি খারাপ হয়ে গেছে, ভালো করে হয়ে যায়, পোলাফাইন গুলো খারাপ হয়ে গেছে, ভালো করে বলি। আর উনি বসে বসে বিড়ি খাবে, উনি বয়ে বয়ে চা দোকানে গপ মারবে, বিড়ি খাবে, টেলিভিশনে নাচ গান নর্তকী দেখবে, আর উনি আবার বলে মানুষ খারাপ হয়ে গেছে। তো আমনে এই খারাপ মানুষের ভিতরে চাচা, আমনে তো জোনায়েদ বাগদাদি, আমনে ঠিক করেন না কেন? আমনে বাইজিদ বুস্তামি, আমনে ঘাস কাটেননি বৈশা বৈশা, আপনি কি করেন বলেন? যে ঘরে বাবা মা জীবিত আছে, সে ঘরের সন্তান কেমনে দিনের পর দিন ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেন বলেন? এই জন্য দোস্ত, আল ইসলাহ যুব সংগঠন, ছেলেরা ভাই, আমি বললাম ফজর ক্যাম্পেইনের কাজ করো, এটা একটা সংগঠনের কাজ তোমাদের। ফজর ক্যাম্পেইন মানে হলো প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমাদের অসংখ্য যুবক ব্যক্তিগত উদ্যোগে, সাংগঠনিকভাবে আলহামদুলিল্লাহ ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য
নিজ নিজ মহল্লায় কিশোর যুবক ছেলেদের মধ্যে কাজ করতেছে। কাজটা এটাই, একজন যুবক সিদ্ধান্ত নিবে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। 2 জন হলে ওরা ডাকবে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, 8 জনে ডাকলে 16 জন হবে। এভাবে মসজিদের ফজরের মুসল্লি বাড়বে। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ। ফজরের ওয়াক্তে ইনকিলাব হয়, পরিবর্তন হয়। ফজরের ওয়াক্তে বিজয় হয়। ফজরের ওয়াক্তে ওই ব্যক্তি, খোদার কসম, সে কি মুসলমান না মুনাফিক এটা প্রমাণ হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন, মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু। তিনি বলতেন যে হে আমার জাতি, আমি তোমাদেরকে যে সমস্ত পাপ গুনাহ আল্লাহর নাফরমানি থেকে নিষেধ করছি, এগুলো এমন না যে আমি নিজের জন্য করব অথচ তোমাদেরকে নিষেধ করছি, এমন না। বরং যা কিছু তোমাদেরকে নিষেধ করছি তার শতভাগ আমি নিজের জন্য নিষেধই মনে করি, আমি নিজের জন্য তা পালনীয়ই মনে করি। তোমাদের জন্য কেন বলছি? ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু, দিবানিশি আমি চাই আমার সাধ্যের সবটুকু দিয়ে, আর কিছুই নয়, শুধু একটাই চাওয়া, আল ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের সংশোধন। এই যে নবীদের চাওয়া ছিল দিবানিশি একটাই, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর তিনি বলছেন আমি যত চেষ্টাই করি সংশোধন আমার হাতে না, তৌফিক একমাত্র আল্লাহ তাআলার হাতে, ফায়সালা আল্লাহ তাআলার হাতে। বাকি আমার সাধ্যের সবটুকু চেষ্টা তোমাদের সংশোধন, আল্লাহমুখী জীবন গঠন, আখিরাতমুখী জীবন গঠন, গুনাহমুক্ত জীবন গঠন, নাফরমানি থেকে মুক্ত জীবন গঠন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই সকল মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা এক ভাই অপর ভাইয়ের ইসলাহ, সংশোধন করে দাও। তাহলে ইমানদার হিসাবে পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ব একে অপরের সংশোধন করা। একে অপরের কি করা বলেন? সংশোধন, ইসলাহ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে ইসলাহ করো, নিজেদের মধ্যে সংশোধন করো। এই যে ইসলাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের 2টি দল যদি পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়, তোমরা তৃতীয় পক্ষ, তোমরা উভয়ের মধ্যে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটি খুব গুরুত্বের সাথে ব্যবহার আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকা আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। মানুষের পারস্পরিক অসংখ্য অগণিত কথাবার্তার মধ্যে কোনোই লাভ নাই। লাভ আছে কেবল 3টি কথার মধ্যে। 1, যে মানুষকে সাদাকা করতে বলে। 2, যে মানুষকে নেক কাজের কথা বলে। 3, যে মানুষের মাঝে ইসলাহ করে।